আল্লাহ বলেন তোমরা আল্লাহর জন্য কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। গোত্রের সাথে শত্রুতামি থাকতে পারে, এক গোত্রের সাথে অন্য গোত্রের যে শত্রুতামি থাকবে, এই শত্রুতামির জের ধরে ওই গোত্রের উপরে যেন কোনোভাবে ইনসাফের খেলাফ না হয়, এই বিষয়ে আল্লাহ পাকে আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোন কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে, কোন কওমের প্রতি শত্রুতামি যেন তোমাদেরকে প্ররোচিত না করে। এরপর আল্লাহ পাক বলেন ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ই'দিলু, তোমরা সুবিচার করবে, ন্যায় বিচার করবে। কেন করবে? হুয়া আকরাবু লিত-তাকওয়া, কারণ এটা হলো তাকওয়ার নিকটতম। তাহলে তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহকে ভয় করা। তাকওয়ার নিকটতম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা হলো তাকওয়ার কাছাকাছি। এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে সব কিছু জানেন। আমরা যা করি এগুলোকে আল্লাহ জানেন কি জানেন না? এজন্য ন্যায় বিচারের বিষয়ে আমার একজন ওস্তাদ, যিনি জবরদস্ত একজন আলেম ছিলেন, মরহুম মকফুর হযরতুল আল্লামা আল-হাজ হযরত মাওলানা নোমান ওসমানী রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করুক বলে আমিন। হুজুর ছন্দে ছন্দে একটা কবিতা লিখে গেছেন এরকম, এই নির্বাচিত হইবে যখন তোমার বিচার প্রতি, করবে বিচার সূক্ষ্ম হবে সঠিক হবে অতি। কত গুরুত্বপূর্ণ একটা অর্থ এটা। নির্বাচিত হইবে যখন তোমার বিচার প্রতি, করবে বিচার সূক্ষ্ম হবে সঠিক হবে অতি। মানে যখন আমি জাজ হয়ে যাব, জাজমেন্টটা যখন আমার কাছে চলে আসবে, তখন আমার জাজমেন্টটা এমন সূক্ষ্ম হবে এবং সঠিক হবে যেন এর কারণে আল্লাহ পাক আমাকে পাকড়াও করতে না পারে। এই জাজমেন্টের নিকট অনেক মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে এবং এটার জবাব দিতে পারবে না। যারা ন্যায় বিচার করবে না, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন যারা করবে না, যারা ইনসাফ করবে না, ইনসাফের এগেইনস্টে যারা থাকবে, তাদের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন তাদের শাস্তির বিষয়ে। ইমাম আবু দাউদ এবং ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে হাদিস কোট করলেন। হযরতে বুরদাতা আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুদাতু সালাসাতু ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়াসনানি ফিন নার। বিচারক তিন প্রকারের হবে। কয় প্রকারের? আল্লাহর হাবিব বলেন বিচারক হবে তিন প্রকার। এর মধ্যে দুই প্রকারের বিচারক জাহান্নামী। কয় প্রকারের বিচারক জাহান্নামী? আর এক প্রকারের বিচারক ওয়াহিদুন ফিল জান্নাতি, এক প্রকারের বিচারক থাকবে যারা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা বিচার কার্য করেন, যারা বিভিন্ন রায় দেন, যাদের কথার উপরে কোনো রায় প্রতিষ্ঠিত হয়, তাদেরকে কি বলা হয়? বিচারক। আমার পরিবারের মধ্যে আজকে রাত্রে যদি আমি বলি আজকে রুটি খাবো, আর আমার ওয়াইফ যদি এটাকে মেনে নেয়, তাহলে আমি ওখানে বিচারক। আমার ছেলে মেয়েরাও যদি রুটি মেনে নেয়, আজকে রাতের জন্য মেনু রুটি হয়, তাহলে আমি ওখানে বিচারক। তাহলে প্রত্যেকটা ব্যক্তি থেকে শুরু করে, ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো স্থানে নিজে বিচারক। এজন্য আল্লাহ পাক, আল্লাহর হাবিব বললেন যে বিচারক হবে তিন প্রকার, এর মধ্যে দুই প্রকার হবে জাহান্নামী আর এক প্রকার হবে জান্নাতি। ওয়াসনানি ফিন নারি ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা। তো যে বিচারক তিন প্রকার, এর মধ্যে এক প্রকারের বিচারক জান্নাত আর দুই প্রকার বিচারক জাহান্নামী। জান্নাতে যাবে যিনি হক উপলব্ধি করেছেন, যেটা সত্য এটা তিনি বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন এবং সে অনুযায়ী তিনি ফয়সালাও দিয়েছেন। অনেকে দেখবেন হকটা বুঝার চেষ্টা করে না, হক বোঝেও না, যা মন চায় একটা ফয়সালা দিয়ে দিয়েছে।
তাহলে যিনি জান্নাতি হবেন তিনি আগে হকটা বুঝবেন, অবস্থানটা বুঝার চেষ্টা করবেন, উপলব্ধি করবেন। উপলব্ধি করার পরে উপলব্ধি যে বিষয়টা তার আসলো, এটার উপরে তিনি সঠিক ফয়সালা দান করবেন। ওই বিচারক জান্নাতি। ওই বিচারক কি? জান্নাতি। এরপর আল্লাহর হাবিব বলেন, ফারাজুলুন আরাফা ওয়া রাজুলুন আরাফাল হাক্কু ফাজারা ফিল হুকমি। 2 নাম্বার হলো যে বিচারক হকটা উপলব্ধি করে, হক উপলব্ধি করার পর বিচারের মধ্যে জুলুম করলো, সে জাহান্নামী। হকটা বুঝে, কিন্তু বুঝাও আপনজন, আত্মীয় স্বজন, বংশীয় লোকদেরকে বাঁচানোর জন্য। ওই যে রাসূল আরবের সে হাদিস, আল্লাহ পাক যে কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়ে বললেন, বংশীয় শত্রুতার কারণে যেন ইনসাফ প্রতিষ্ঠা থেকে পিছু না হটে। এজন্য আল্লাহর হাবিব এখানেও বললেন, হকটা সে উপলব্ধি করেছে, বুঝেছে, সঠিকটা সে জানে, কিন্তু জানার পরও ফয়সালা করার ক্ষেত্রে সে সঠিকটা ফয়সালা দেয় নাই, সে জাহান্নামী। তাহলে এক প্রকারের বিচারক জাহান্নামী কোন প্রকার? যে হক বুঝেছে, সঠিক বুঝেছে, কিন্তু ফয়সালা দেওয়ার সময় ভুল ফয়সালা দিয়েছে ইচ্ছাকৃত ভাবে। 2 নাম্বার, ফাহুয়া ফিন্নার ওয়া রাজুলুন কাদা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। অজ্ঞতার কারণে কোনটি হক তা উপলব্ধি করতে পারে না, এই ব্যক্তি বিচারক হওয়ার যোগ্যতাই রাখে না। এতটা অজ্ঞ যে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক এটাই সে বোঝে না। না বুঝার পরে সে কি করলো? মানুষের মাঝে বিচার করে, মানুষের মধ্যে বিচার ফয়সালা করে। আমরা এদেরকে কি বলি? যারা দরবার করে, কারবার করে, সমাজ যারা পরিচালনা করে। আমাদের সমাজ আর আপনাদের সমাজ একই তো, সমাজ পরিচালনা সব জায়গায় কাছাকাছি 19-20 হয়। তো আমাদের সমাজগুলো যারা পরিচালনা করে, এদের মধ্যে যারা নিজেরা কিছু বোঝে না, বুঝার চেষ্টাও করে না, বুঝার মতো ওই ধরনের ফাহমুন, জ্ঞান, বোধ শক্তি এদের নাই, আবার এরা বিচার কার্যে যাইয়া ফয়সালাও দিয়ে দেয়। যে ফয়সালা দেয় সেটা অবশ্যই ভুল ফয়সালা, যেহেতু সে সঠিকটা উপলব্ধি করতে পারে না। এই ধরনের যারা বিচার কার্যে ফয়সালা দেয় তারাও জাহান্নামী। তাহলে 2 প্রকারের জাহান্নামী আমরা কি খুঁজে পাইছি? একটা হলো সঠিকটা বুঝছে, কিন্তু রায় দেওয়ার সময় সে ইচ্ছাকৃতভাবে ভুল রায় দিয়েছে, সে জাহান্নামী রাসূল আরবির ভাষায়। 2 নাম্বার হলো সঠিকটা উপলব্ধি করার শক্তি, ক্ষমতা, আলেম, জ্ঞান তার এতটা বিচক্ষণতা নাই, যার কারণে সে সঠিকটা বোঝেও না, রায় দেয় ভুল, সেও জাহান্নামী। এবার আসেন, এই হক এবং আদল, ন্যায়পরায়ণতা, ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসায় যে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আতাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের বিচার করবে তখন তোমরা ন্যায়পরায়ণতার বিচার করবে। এটা কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। যখন তোমরা বিচার করবে, কিসের বিচার করবে? ন্যায়পরায়ণতার বিচার করবে। গত কিছুদিন আগে ওই এলাকারই একজন ভদ্রলোক, উনি যথেষ্ট চতুষ, মানে বিচক্ষণ মানুষ, শিক্ষিত এবং জাজমেন্টের ওনার যথেষ্ট দক্ষতা আছে, ক্ষমতা আছে, সব মিলে উনি আলহামদুলিল্লাহ। উনি একটা কথা বলছিল যেটা আমার খুব লাগছে। কেন লাগছে? মানে একদম উচিত একটা কথা বলছে। এটা দেখবেন, আপনারাও মিলাই নেবেন। যারা যুগ যুগ ধরে জাজমেন্টের দায়িত্বে যারা ছিল, বিচারকের দায়িত্বে যারা ছিল, যুগ যুগ ধরে যারা সমাজ পরিচালনা করেছে, এই দেশ যারা পরিচালনা করেছে, এদের মধ্যে যারা ভুল রায় দিয়ে গিয়েছে, তাদের পরবর্তী প্রজন্ম সন্তানাদি জীবনে ভালো অবস্থানে যাইতে পারে নাই। কথা মিল আছে? ভালো অবস্থানে যাইতে পারে নাই। কেন? ওই যে অভিশাপ, যুগ যুগ ধরে তারা যে ভুল রায় দিয়েছিল, এটার অভিশাপ আছে না। আপনি যদি আমার উপর জুলুম করেন, আমি মন থেকে বদদোয়া করার দরকার আছে, বদদোয়া তো অটোমেটিকই চলে আসে। এজন্য এই সমস্ত দায়িত্ব যারা পালন করবে, যারা বুদ্ধিমান, তারা সহজে এই সমস্ত কাজে যাইতে চায় না, নিজেকে দূরে রাখতে চায়। কারণ অনেক সময় দেখবেন, যিনি জাজ হয়, যিনি বিচারক হয়, বিচারক রায় দেয় কিন্তু উকিলের ডকুমেন্টস এর উপরে, উকিলের কথার উপরে কিন্তু জাজমেন্ট জাজ করে। এখন উকিল যদি ভুলটাকে সত্য তুলে ধরে, যিনি বিচারক, দরবারে যিনি বিচার করেন, উনি তো আশেপাশের লোকজনের সাক্ষী শুনে বিচার করবে। তো সাক্ষীরা যদি মিথ্যা কথা বলে, উনি তো রায় অবশ্যই ভুল দিবে। তো রায় যে ভুল দিল, আরেক লোকের উপরে জুলুম হয়েছে না। এখন এই জুলুম হওয়ার কারণে কিয়ামতের ময়দানে তার শাস্তি তো আছেই, দুনিয়ার শাস্তি হলো তার পরবর্তী প্রজন্ম অমানুষ হয়ে যাবে। কথা বলছেন? এজন্য ওই ভদ্রলোক বলছিল, আমি তো এগুলাতে যাইতে চাই না,
আমি চাই এগুলা থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হোক, আমি চাই এগুলা থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হোক। কারণ কোন জায়গায় ভুল সিদ্ধান্ত দিয়ে দেই, আমি তো আর জানি না কোনটা ভুল কোনটা সঠিক। যদি ভুল একটা হয়ে যেত তো আমার প্রজন্ম শেষ। কথাটা বুঝছেন? এজন্য এখন বলবেন হুজুর তাহলে জাজমেন্ট কি থাকবে না? জাজমেন্ট করা লাগবে না? অবশ্যই জাজমেন্ট করা লাগবে। যিনি বিচক্ষণ, যিনি শিক্ষিত, যিনি সমাজ সম্পর্কে জ্ঞানী, যিনি দেশ পরিচালনা সমাজ পরিচালনার ক্ষেত্রে চতুষ, ওই ব্যক্তিকে দিয়ে জাজমেন্ট করাইতে হবে। অবশ্যই ওই ব্যক্তির মনে রাখতে হবে, ওই ব্যক্তি বিচার করতে যখন যাবে, ওই যে নির্বাচিত হইবে যখন, তোমার বিচারপতি করবে বিচার সূক্ষ্ম হবে, সঠিক হবে, অতি আত্মীয় স্বজন বলে যেতে হবে, বংশীয় মর্যাদা বলে যেতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা বিচার গেছে। কি রকম বিচার দেখেন? কুরাইশ বংশের এক মহিলা চুরি করছিল, ধরা গেছে। কোন বংশের মহিলা? কুরাইশ বংশ কি নরমাল কোন বংশ? কুরাইশ বংশের কেউ যাকাত খেতে পারবে না, এটা জানেন? এই মাসালা জানেন? কুরাইশ বংশের কাউকে যাকাত দেওয়া জায়েজ নেই। কুরাইশ বংশের কেউ যাকাত খেতে পারবে না, কিয়ামত পর্যন্ত ফতোয়া। এখন কুরাইশ বংশের এক মহিলা, তিনি চুরি করলেন, চুরির মধ্যে ধরা খাইলেন। চুরির মধ্যে ধরা খাওয়ার পর কুরাইশ বংশের লোকেরা পরামর্শ করলো যে মহিলাকে কিভাবে বাঁচানো যায়, এই মহিলাকে কিভাবে বাঁচানো যায়। রাসূল আরবির নিকট এই মহিলার জন্য সুপারিশ করতে হবে। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা কিতাব বুখারীর মধ্যে নিয়ে আসছেন। বুখারী শরীফের প্রত্যেকটা হাদিসের বিষয়ে মনে রাখবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল ইবনে ইব্রাহিম আল মুগীরা, তিনি প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে একটা উসুল, এটা ওনার একটা উসুল, সেটা ছিল উনি যখন হাদিস লিখতে যাইতেন প্রথমে ওযু করতেন, অথবা কোন কোন riwayate আছে তিনি গোসল করতেন। তো ওযু করতেন, ওযু করে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে রওজা মুবারকের চতুর্দিকে তিনি ঘুরতে থাকতেন। আর তিনি মনে মনে কল্পনা করতেন যে আল্লাহর রাসূল কেন আমাকে ইশারা দেয় না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে কোনো ইশারা না দিতেন, ততক্ষণ পর্যন্ত তিনি সেই হাদিসটা লিখতেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন না কোন ভাবে ইমাম বুখারীকে ইশারা করতেন যে ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল ইবনে ইব্রাহিম, এটা আমার হাদিস, তুমি এটা নোট করো, তুমি এটা লেখো। এরকম ইশারা পাওয়ার আগ পর্যন্ত তিনি কোনো হাদিস কোট করতেন না। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা কোট করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আন ইবনে শিহাব আন ওয়ারাওয়াতা আন আয়েশা আন্না কুরাইশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আহাম্মাতুহুমুল মারআতু মাখজুমিয়া, মাখজুমি গোত্রের এক মহিলা, আল্লাতী সারাকাত ফাকালু মান ইউকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক মহিলা চুরি করলো, চুরি করার পর আল্লাহর হাবিবের নিকট কে সুপারিশ করবে, সাহাবায়ে কেরাম এটা সলা পরামর্শ করতে লাগলেন। এরপরে তারা কি করলেন, ওয়া মান ইয়াজতারিহু আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, তারা সিদ্ধান্ত নিলেন উসাইমা ইবনে যায়েদ ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। আল্লাহর হাবিব উসাইমা ইবনে যায়েদকে খুব ভালোবাসতেন। এরপরে তিনি বললেন, হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। যখন হযরত উসাইমা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের নিকটে প্রস্তাবটা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের উম্মত গোত্রের এই মহিলা চুরি করছে, তার শাস্তিটা কিছুটা কমানো যায় কিনা। আল্লাহর হাবিব হযরত উসাইমা ইবনে যায়েদকে বললেন, ও উসাইমা ইবনে যায়েদ, তুমি কি আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের হুদুদের উপরে তোমার আইন বসানোর চেষ্টা করতেছো? আল্লাহ পাকের আইনের উপরে তোমার সুপারিশের জন্য তুমি আমার নিকট আসছো? চিন্তা করছেন? আর আমরা হইলে কি করতাম? যদি বিচারক যে যাই যদি বলতো, জজ সাহেব, যে চুরি করছে এটা আপনার বেরিয়ে জামাই, এটা আপনার ছোট ভাই, এটা আপনার আপন শ্বশুর, আপনার ছেলে, এই বিচার কি আর হয় এই দেশে? আল্লাহর হাবিব বললেন, তুমি কি আল্লাহর আইনের উপরে তুমি আমার নিকট সুপারিশ নিয়ে আসছো? আল্লাহর আইনের উপরে আমি হক করার, রদ করার, কমানোর, বাড়ানো? এরপরে দেখেন কি ঘটলো, আল্লাহর হাবিব কি বললেন। এরপরে তিনি বললেন, সুম্মা কামা ফাখাতাবা, আল্লাহর হাবিব তখন দাঁড়িয়ে গেলেন এবং তিনি সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দিলেন। ক্বালা ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা আশ-শারীফ তারাকুহু ওয়া ইযা সারাকা আদ-দাঈফু ফীহিম আকামু আলাইহি আল-হাদ্দা ওয়াইমুল্লাহি লাও আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা।
আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমাদের পূর্ববর্তীরা যখন কোন দুর্বলকে পেত, দুর্বলের উপর তারা যে কোনো বিষয় চাপিয়ে দিত, আর যখন কোন দণ্ডাত্ম ব্যক্তি পাইতো তাদেরকে চাপাইতো না, তারা তাদের উপর চুরির কোনো শাস্তি বর্তাইতো না। যখন কোন গরিব লোক কোনো কিছু চুরি করত, গরিব লোক চুরির সাথে সম্পৃক্ত থাকতো, এটার বিচার ভালো করে করত। বর্তমান সমাজের সাথে মিলাই দেখেন যে ব্যক্তি একটু দুর্বল তার বিচারটা ভালো হয়। শেষরা চোর চেনেন? শেষরা চোর, ধরেন মোবাইল একটা পাইছে লয়ে দৌড় দিছে, জানালা দিয়ে মোবাইল নিয়ে দৌড় দিছে, মানি ব্যাগ নিয়ে দৌড় দিছে, গাছে আম একটা ধরছে এটা লয়ে দৌড় দিছে, এটা আমরা বলি শেষরা চোর। শেষরা চোরের যে বিচার হয়, বাংলাদেশের কোটি কোটি টাকা যারা লুট করছে তাদের কি সেই বিচার হয়? শেষরা চোরের 10 জনে মিলে পিড়াইয়া মাইরা আছে, মার্ডার করে ফেলছে। আর যারা কোটি কোটি বিলিয়ন টাকা চুরি করছে তাদেরকে দুলাভাইয়ের মতো সাজাইয়া গুজাইয়া জেলখানায় খাবার দিতেছে, হাতে হাত করা পর্যন্ত পড়ায় না এই জাতি। রাসূলের হাদিসের সাথে কিয়ামত পর্যন্ত মিল থাকবেই থাকবে। রাসূলের হাদিস তো মিথ্যা হতে পারে? আল্লাহর হাবিব বললেন, তোমাদের পূর্ববর্তীরা যদি কোনো দুর্বল চোর পেত তার বিচার যথাযথভাবে করত, আর যদি কোনো ধনাঢ্য ব্যক্তি চুরি করত, বংশীয় মর্যাদার কোনো লোক চুরি করত, তাহলে তার বিচার করত না, তাকে খালাস দিয়ে দিত। তোমরা মনে রাখো, আল্লাহর হাবিব এভাবে বলেছেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে, আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করত, সারাক্তা লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার হাত কেটে দিতাম। এটা হলো ইনসাফ, এটা হলো ন্যায় বিচার, এটা হলো আদল। আর এখন তো আমরা ন্যায় বিচারের কাছে দাঁড়াও নাই। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহ আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে